আগে হারিয়ে যাওয়া মুক ও বধির যুবক খুঁজে পেল অবশেষে তার পরিবার। তবে কিভাবে সম্ভব? হাতের একটি লেখায় ফিরিয়ে দিল পরিবারের কাছে। হাতে হিন্দিতে লেখা সিওয়ান, ডান হাতের এই ট্যাটুই চিনিয়ে দিল ঠিকানা। প্রসঙ্গত ১৯ মাস পর রামপুরহাটের হোম থেকে বিহারে নিজের বাড়ি ফিরছে বছর ১৯-এর মুক ও বধির যুবক। মঙ্গলবার হোমে বাবাকে দেখে কান্নায় ভেঙে পড়লেন ওই যুবক। ছেলেকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে কেঁদে ফেললেন বাবাও। বাবা ছেলের সেই মিলন দৃশ্য দেখে চোখে জল ধরে রাখতে পারেননি হোম কর্তৃপক্ষ থেকে শুরু করে অন্যান্য আবাসিকরা। জানা যায়, বছরখানেক আগে বহরমপুরের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির মাধ্যমে রামপুরহাট প্যাস্টিক অ্যান্ড হ্যান্ডিক্যাপ সোসাইটির হোমে ঠাঁই হয় ওই যুবকের। মুক ও বধির হওয়ায় তার বাড়ির ঘর খুঁজে পাওয়া কার্যত অসম্ভব হয়ে পড়ে। তবে যখনই বাইরে থেকে কেউ ওই হোমে আসতেন, তখন ওই যুবক চিৎকার করে ডান হাত বাড়িয়ে দিতেন। পরশুদিন এসছি, বাচ্চাদের জন্য কিছু মিষ্টি, কেক এইসব নিয়ে আইলাম। তো শিবানকে সবাইকে আমি নিচে ওই পাতে করে, আমাদের লোক এসেছিল, ওরা খাওয়ালো। শিবান উপর থেকে আমাকে এমনি করে হাত বার করে দেখাচ্ছে, খুব বারে বারে চিৎকার করছে আর হাত দেখাচ্ছে। তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম কি একবার শিবানকে নিচে নিয়ে আসুন। ওনাকে আগে বললাম ওদেরকে ডাকো, তো উনি বললে ওরা নিচে আসে না, ওদেরকে উপরেই দিতে হবে। তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম কি একবার ওই ছেলেটাকে নিচে ডেকে নিয়ে আসুন। ছেলেটা নিচে এলো, দিয়ে হাতটা দেখালো। তো ইনারা বললো এর নাম শিবান, লেকিন ওই ছেলেটা আমাকে বুঝাতে পারলো কি আমার জায়গাটা শিবান, আমি এই জায়গার ছেলে। কিন্তু কি বলতে চাইছেন তা বুঝতে না পেরে এড়িয়ে চলে গিয়েছেন অনেকে। এমনভাবে কেটেছে মাসের পর মাস। তবে গত রবিবার হোমের আবাসিকদের মধ্যে খাবার বিতরণ করতে ভগবান রূপে আসেন মল্লারপুরের একটি রাইস মিল মালিকের স্ত্রী মঞ্জু খৈতান। একইভাবে তাকে দেখে জানলা দিয়ে হাত বের করে চিৎকার শুরু করে ওই যুবক। মঞ্জু দেবী হোম কর্তৃপক্ষকে তাকে নিচে নামিয়ে নিয়ে আসার জন্য বলেন। ওই যুবক ডান হাত দেখিয়ে কিছু বলার চেষ্টা করেন। তখনই তার ডান হাতে থাকা ট্যাটুতে নজর যায়। আমি সঙ্গে সঙ্গে গুগলে সার্চ করলাম, তো পিনকোড আর ওদের গ্রামের নাম কিষানপুরা, না কিষানপুরা, আর সব চলে এলো। দিয়ে আমি রাহুল খেতান, আমার ছেলে, ওকে ফোন করলাম কি এরকম এরকম একটা ছেলে আছে শিবানে, আমাদের একটা চাল পার্টি আছে, তুমি এই ছেলেটাকে ওর বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করুন। তো ও একবার গুরুত্ব দিল না। দিয়ে আমি বললাম তুমি যদি না গুরুত্ব দেয় কালকে আমি গাড়ি নিয়ে যাব মাদারপুর। তো বললো কি ঠিক আছে মা, তাহলে 10 মিনিটে আপনার কাছে ফোন আসছে। উনিও আবার রাহুল ওই পার্টিকে ফোন করলো, বললো তো লোকটা ওদের গ্রামে প্রধান আছে না কে আছে, তাকে ফটো পাঠালো। ফটো পাঠিয়ে সঙ্গে সঙ্গে 10 মিনিটের ভিতরে খোঁজ হয়ে গেল ছেলে ওই গ্রামের, আর খোঁজ পাওয়া গেল ওর মা বাবার। মঞ্জু দেবীর আবাসিকদের সদস্যরা জানান তার নাম সিওয়ান, কিন্তু যুবক বোঝাতে সক্ষম হয় সিওয়ান তার নাম নয়, বরং তার বাড়ির ঠিকানা সিওয়ান। মঞ্জু দেবী তৎক্ষণাৎ গুগলে সার্চ করে দেখেন সিওয়ান বিহারে একটি জেলার নাম। ওই জেলার এক ব্যবসায়ীর কাছে তাদের মিল থেকে চাল যায় মাঝে মধ্যে। মঞ্জু দেবী ছেলে রাহুল খৈতানের মোবাইলে যুবকের ছবি পাঠিয়ে সেই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করার জন্য বলেন। এরপরেই রাহুল সিওয়ানের ওই ব্যবসায়ীকে যুবকের ছবি পাঠিয়ে খোঁজ করেন। কিছুক্ষণের মধ্যেই খবর আসে। तारीख 7वां महीना 2023 से लापता था। हमने बहुत कोशिश की है खोजने के लिए, उसके पीछे पैसा बहुत बर्बाद किए, मीडिया से लेके थाना से लेके प्रचार उचार सब कराए घूम घाम के। 2-3 माह तक हम लोग खोजे, बच्चा नहीं मिला। हम लोग आशा से तोड़ दिए, निराशा हो गए। अब उसको आशे तोड़ दिए थे, लेकिन भगवान का ऐसा रहम करम हुआ कि बच्चा हमारा मिल गया। इन लोगों का देन है, बच्चा हमारा सामने आज हमको मिलेगा। कैसे लग रहा है आपको? जी कैसे लग रहा है आपको? अच्छा लग रहा है, खुशी का माहौल है। हमारा बाल बच्चा, माता पिता, भाई बहन सब लोग खुशी मना रहा है। एक बैग फोन गया, खुशी का लाहौर दौड़ गया। कहाँ पे गुम हुआ था आपका? ওই যুবকের বাড়ি সিওয়ান লাগোয়া কৃষ্ণপুর গ্রামে। তার নাম আসিক আলী। বীরভূম থেকে সৌভিক ডাই রিপোর্ট, লোকাল 18 বাংলা।